তো মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়েরা ভাবছো কিভাবে নিজেদের বিয়ের বৃদ্ধির লুক, গায়ে হলুদের লুক ক্রিয়েট করবে। আজকে আমি তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ এই ধরনের মেকআপ লুক নিয়ে চলে এসেছি। নিজের বিয়েতে নিজেরাই ঘরে বসে এটা করে ফেলতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের জন্য শেয়ার করছি বাঙালি বিয়ের বৃদ্ধির লুক। তো তোমরা যারা অনেকেই আছো, আমরা মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে অনেকেই আমরা আছি যে বৃদ্ধির জন্য, গায়ে হলুদের জন্য বা অন্যান্য বিয়ের রিচুয়ালসের জন্য আমরা মেকআপ আর্টিস্টের কাছে যেতে পারি না, মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারি না। তো তাদের জন্য আজকের আমি ভিডিওটা ভীষণ হেল্পফুল করতে চলেছি। তো তোমরা নিজেদের বিয়েতেই নিজেরা এরকম ধরনের বৃদ্ধির লুক সহজেই ক্রিয়েট করতে পারবে। কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আমি শেয়ার করছি। তো কিভাবে পুরো টিউটোরিয়ালটা করছি স্কিপ না করে আমাকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা, মেকআপ শুরু করার ফার্স্টে আমরা আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেবো। তো সেটা কিভাবে করব আমি আগের একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি, প্লিজ সেটা দেখে নাও। তো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। তো ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনে ওটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেল। দেন আমি একটু আমার কালার কারেকশন করে নিচ্ছি। তো তোমাদের ফেসে যে জায়গাগুলোতে কালো পিগমেন্টেশন প্রবলেম রয়েছে, ডার্ক স্পট রয়েছে বা অ্যাকনি মার্ক রয়েছে, তোমরা সেই জায়গায় অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করো। আর যেখানে যেখানে লাল লাল র্যাশেস বা অ্যাকনি রয়েছে সেখানে গ্রিন কালার কারেক্টারটা ইউজ করো। তো দিয়ে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে থাকো। তো দেখো আমি কীভাবে ব্লেন্ডটা করছি, তোমরাও ঠিক সেমভাবে করো। তারপর আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, সেটা আমার চোখের তলায় আবার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আর যে যে জায়গাগুলোয় আমি কালার কারেকশান করেছিলাম অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে, সেই জায়গাগুলোতে ইউজ করে নিচ্ছি। দিয়ে আবার সেম ওয়েতে ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা সবসময় খেয়াল রাখবে ব্লেন্ডিংটা যেন ভালোভাবে হয়। ব্লেন্ডিং ভালোভাবে না হলে মেকআপ লং লাস্টিং হয় না। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফাউন্ডেশনটা আমি ডট 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 করে আমার ফেসে অ্যাপ্লাই করব। তারপর সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করব। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে আমি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ মেকআপ, তো তোমরা ঘরে বসেই নিজেদের বিয়েতেই এরকম বৃদ্ধির লুক সহজেই ক্রিয়েট করতে পারবে। কিছু অল্প প্রোডাক্ট তোমাদের কাছে থাকলেই তোমরা করে ফেলতে পারবে। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে এটাকে ড্যাব ড্যাব করে ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন আমাদেরকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখো হেয়ার লাইনেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো আমার নেক্সট স্টেপে চলে যাব। এরপর আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি, যেটা আমার চোখের তলায় আমি অ্যাপ্লাই করে নিলাম। এটাও আমাদেরকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো মেকআপের বেস ভালোভাবে না হলে, যেহেতু ডে টাইম, তো এই বৃদ্ধির লুক তারপর ফটোশ্যুট সবই আমাদের হতে থাকে বন্ধুরা। তো সেই জন্য আমাদের মেকআপটাকেও সুন্দরভাবে করতে হবে। তো তোমরা সহজেই বাড়িতেই এরকম ধরনের মেকআপ করে নিতে পারো। তো আজকের পুরো ভিডিওটাই আমার বৃদ্ধির লুক। যারা বেঙ্গলি ব্রাইড আছো, সবসময় সব রিচুয়ালে মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারো না, একদম ভিডিওটা তাদের জন্য। তো তোমরা নিজেদের বিয়েতেই এই ধরনের লুক খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবে। তো এরপর আমি একটা ইনসাইড কসমেটিক্সের ব্লাশ নিয়ে নিয়েছি, যেটা আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ডিংটা করে নিচ্ছি। তো এরপর আমি আমার আইব্রোজটাকে ফিল করব। তো আমি একটা ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমার আইব্রোজটাকে আমি ঠিক করে নিচ্ছি। তো এটা একটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আর ভীষণ কাজের, তোমরা সবাই এটা রাখতে পারো। তো যারা বিগিনার্স আছো মেকআপে, তারাও এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। ভীষণ হেল্পফুল প্রোডাক্টগুলো। তো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, দিয়ে এবার আমার আইশ্যাডোটাকে আইলিডসে আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। তো আউটার থেকে ইনের দিকে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো ভালোভাবে ব্লেন্ড করব। একটা আমি বেস কালার নিয়ে ফার্স্টে আমার আইলিডসে একটা বেস বানিয়ে নিচ্ছি। তারপর একটা আমি গ্লিটারি শিমারি কালার নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো
তাহলেই কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর আমি একটু লুজ পাউডার নিয়ে নিচ্ছি, দিয়ে আমার মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি। তো তোমাদের বিয়ে যদি বন্ধুরা শীতকালে হয় তাহলে তোমরা লুজ পাউডারটা অ্যাভয়েড করবে, তাহলে তোমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। আর যদি গরমকালে হয় তাহলে লুজ পাউডারটা ইউজ করবে। আর লুজ পাউডার ইউজ করার পর একটু টাচ আপের জন্য কম্প্যাক্ট পাউডার দিতেই পারো। আর ল্যাকমির লুজ পাউডারটা তো ভীষণ অ্যাফোর্ডেবল, সকলের কাছেই এটা অ্যাভেলেবেল থাকে। তো ভালোভাবে আমার লাগানো হয়ে গেল। এরপর আমি আইলাইনার ইউজ করে নেব। তো আমিও ব্লু হেভেনের একটা আইলাইনার নিয়ে নিয়েছি। সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তারপর তোমরা নেক্সট আমার থেকে কী ধরনের মেকআপ লুক চাইছো সেটাও কমেন্ট করে জানিও। তো আমি সিরিজ বাই পার্ট 1 পার্ট 2 করে করে পুরো বিয়ের মেকআপ লুকগুলোর রিচুয়ালসগুলোর মেকআপ লুক আমি শেয়ার করব। তো পাশে থেকো আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে থাকো। তো দেখো বন্ধুরা, এরপর একটু হালকা টাচ আপের জন্য আমি একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তো আমাদের ফেসের যে যে জায়গাগুলোতে হাইলাইটিং জোনস রয়েছে সেখানগুলোতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব। আর এই ধরনের ব্রাশ দিয়ে আমরা হাইলাইটার ইউজ করব। তো একটু ঠোঁটের উপরেও আমি আর ঠোঁটের নিচেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তো বন্ধুরা, এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু নিউড কালার, আজকাল নিউড কালারের ট্রেন্ডিং চলছে, তার কারণে আমি একটা নিউড কালার দিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা, লিপস্টিক অ্যাপ্লাই করার পর আমরা আমাদের পুরো মেকআপটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করব। তো এটা আমি নিয়ে নিয়েছি NYBর একটা ম্যাট ফিনিশিং সেটিং স্প্রে। এটা আমার ফেসে আমি ভালোভাবে স্প্রে করে নিলাম। তো তাহলেই আমার মেকআপ লুক ডান। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।